আমরা শ্রীকৃষ্ণকেই বা ভগবান বলে মানব কেন? এটা অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে ভগবান তো শিব, ব্রহ্মা, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, এরাও তো হতে পারে, আমরা শ্রীকৃষ্ণকেই কেন ভগবান বলবো? কারণ আর শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলেও সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকেই ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বরা পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণং কারণম। তো এর মাধ্যমে বোঝা যায় যে ঈশ্বর হচ্ছে সর্বকারণের কারণ। আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর, পরমের ঈশ্বর। ওই জন্য আমরা শাস্ত্রের নীতি অনুসারে শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর বলে প্রতিপন্ন করা হয়েছে, আর আমরাও সবাই শ্রীকৃষ্ণকেই ভগবান হিসাবে মানি। তো যারা যারা এখনও শ্রীকৃষ্ণকে ভগবান হিসাবে মানতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সমস্ত শাস্ত্রে দেখো কাকে ভগবান বলে মানা হয়েছে, শিবকে না শ্রীকৃষ্ণকে। তো তোমরা সমস্ত শাস্ত্রেই তোমরা পেয়ে যাবে যে আমাদের পরমেশ্বরই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি ভালো লাগে